ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আমি রঞ্জন ঘোষ। আমি তোমাদের আপার প্রাইমারি বাংলা বিষয়টা দেখাবো। তোমরা জানো আপার প্রাইমারি সামনে হয়তো পরীক্ষা। আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুই ধরনের ব্যাচই চালু আছে। তোমরা যদি কেউ চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে মূলত আপার প্রাইমারি বাংলা বিষয়ে কি কি সিলেবাসে আছে সেই বিষয় নিয়ে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপার প্রাইমারি বাংলা টেট প্রথমে তোমাদের বলি, বাংলাতে দুটো বিষয় থেকে প্রশ্ন। এক হচ্ছে ভাষার বোধ পরীক্ষা। এখানে তোমাদের দুটি আলাদা আলাদা পদ্য বা গদ্য থাকবে এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। কিরকম প্রশ্ন আসবে দেখো, এখানে দুটি অপরিচিত গদ্য বা পদ্য থাকবে। এখান থেকে ব্যাকরণ এবং ভাষার দক্ষতা সংক্রান্ত এই বিষয়ে প্রশ্ন আসবে। তারপরে আছে প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আপার প্রাইমারিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যাডাগজি। প্রায় প্রত্যেকটা বিষয় থেকে আসে, বাংলা তার ব্যতিক্রম নয়, এখান থেকেও আসবে। এখানে কি কি থাকবে? ভাষার শিখন ও আত্মীকরণ। অর্থাৎ আমরা যেটা বিএড বা যেটা প্রাইমারির প্রশিক্ষণের জন্য যেটা আমরা করেছি সেখানে আমাদেরকে ডিটেইলসে শেখানো হয়েছে। তারপরে আছে ভাষা শিখন দক্ষতার মূল নীতি ও ভিত্তি। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে ভাষা দক্ষতার কার্যাবলী অর্থাৎ ভাষার ভিত্তি সংক্রান্ত প্রশ্ন আসবে। এরপরে ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা, অর্থাৎ আমাদের বিএডে বা প্রাইমারি ট্রেনিং টিচার্স ট্রেনিং এ যেগুলো শেখানো হয় মেথড, অর্থাৎ আমাদের ইংলিশ থাকে ইংলিশ। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, একই রকম প্রশ্ন কিন্তু প্যাডাগজি ইংলিশও আসবে। অর্থাৎ ভাষা শিক্ষা যেহেতু ল্যাঙ্গুয়েজ একই রকম মিল থাকবে, এটা শুধু বাংলা ওটা ইংলিশ। ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, শ্রেণীকক্ষে শিক্ষকের বিভিন্ন সমস্যা ও সমাধান, অর্থাৎ শিক্ষকের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন আসে। এরপরে বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদান অথবা এক ভাষা থেকে অনেক ভাষায় রূপান্তর। এরপরে এখানে আরো বিষয় আছে ভাষার দক্ষতা ও বোধগম্যতার মূল্যায়ন। ভাষার দক্ষতা এবং বোধগম্যতার মূল্যায়ন থেকে প্রশ্ন আসবে না। তারপরে থাকবে সংশোধন প্রতিকারমূলক শিক্ষাদান, অর্থাৎ শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় অনেক কিছু সংশোধন বা প্রতিকার সংক্রান্ত প্রশ্নগুলো এখানে থাকবে। শিক্ষায় মানে ভাষা শিক্ষায় বিভিন্ন উপকরণ ও তাদের ব্যবহার, টিএলএম যেটা বলতে পারি আমরা, ওইগুলো কিভাবে ব্যবহার করব না করব সেগুলো বিষয়ে প্রশ্ন থাকতে পারে। পাঠ পরিকল্পনা, মাইক্রো টিচিং এবং মূল্যায়ন, এই কয়েকটা ধরন থেকেই তোমাদের প্রশ্ন থাকবে। এখানে একটা বড় একটা পার্ট হচ্ছে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে ভালো রকমের প্রশ্ন আসে। ব্যাকরণ তোমাদের প্রায় পুরোটাই নবম দশম আর বিশেষ করে যদি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ব্যাকরণের যতগুলি বিষয় আছে প্রায় প্রত্যেকটা বিষয়ে আমাদের ভালোভাবে দেখে রাখতে হবে। যদি কেউ ভালোভাবে দেখতে চাও নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণ বইটা আমরা দেখতে পারি। কি কি থাকে একবার একটু চোখ বুলিয়ে নিই। ব্যাকরণে কি কি থাকবে? প্রথমে আছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, হয়তো অনেকে ভুলে গেছি, নতুন করে আবার একটু দেখতে হবে, চোখ বুলাতে হবে। ধ্বনি পরিবর্তনের যতগুলো নিয়ম রীতি এগুলো আছে সেগুলো সম্বন্ধে প্রশ্ন আসবে। বর্ণ বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে। তারপরে পদ ও পদের শ্রেণী বিভাগ। এখানে পদের যে প্রধান দুটি ভাগ, নামপদ ক্রিয়াপদ, টোটাল 5টি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, তাদের শ্রেণী বিভাগ ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। কারক অর্থাৎ তারপরে আছে সমাস, সর্বনাম পদ, এটা পদের মধ্যেই চলে গেল। এরপর আছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমূহ উচ্চারিত ভিন্নাত্মক শব্দ, এক কথায় প্রকাশ। অর্থাৎ 5 to 8 এর মধ্যে ক্লাস পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ব্যাকরণের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় আমাদের ঠিকঠাক ভাবে দেখতে হবে। এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হবে। অর্থাৎ কেউ যদি 5 to 8 পর্যন্ত ব্যাকরণের সমস্ত যা যা আছে আয়ত্ত করতে পারে, সমস্ত প্রশ্নই ব্যাকরণ থেকে পাওয়া যাবে বলে বিশ্বাস করি বা পাওয়া যাবে।
এরপর আছে শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ বানান বিধি। কোনটা বানান, এখন ব্যাকরণের শুদ্ধ রূপ অশুদ্ধ রূপ এখান থেকে ক্লাস 7-এ আছে, এটা হয়তো বানান ব্যাকরণ নিয়ে আলোচনা আছে, ওই অংশটা ভালো করে দেখে যেতে হবে, ওখান থেকেই আমাদের প্রশ্ন আসবে। পদ পরিবর্তন অর্থাৎ একটি পদ থেকে আরেকটা পদে রূপান্তর, একটা পদ থেকে আরেকটা পদে রূপান্তর, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ বিশেষ্য বিশেষণ এগুলো এরকম থেকে। লিঙ্গ বচন পুরুষ আর একটা বাক্য, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল থেকে প্রশ্ন আসবে, লিঙ্গ বচন পুরুষ, অনুসর্গ উপসর্গ, এক কথায় পুরো ব্যাকরণ সিলেবাসটাই আমাকে নখদর্পণে রাখতে হবে কম বেশি, অর্থাৎ টোটাল ব্যাকরণ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। বাক্য ও বাক্য পরিবর্তন, প্রবাদ প্রবচন ও বাগধারা, এবং শেষে আছে বোধ পরীক্ষা বা বোধ পরীক্ষণ, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। তো সিলেবাসটা একেবারেও ছোট নয়, তার মানে কি সময় নষ্ট করলে এই সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না, তাই সময় নষ্ট না করে পড়া এখনই স্টার্ট করতে হবে। কেমন? তো আমাদের এই ভিডিও থেকে তোমাদের যদি কিছুটা উপকার হয়, অন্তত কিছুটা, অবশ্যই বন্ধুদেরকে এটা শেয়ার করতে বলবে, নিজেরা লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবে।